অসংখ্য গল্পের বই এবং মুভির মাধ্যমে আমরা জানতে পারি পৃথিবীতে কোনো এক সময় ড্রাগনের বসবাস ছিল। কিন্তু তখনকার আদি মানবরা ড্রাগনের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য কি করেছিল সেটা আমরা আজকের মুভিতে দেখব। যেখানে সব মানুষরা ড্রাগনদেরকে মেরে ফেলা নিয়ে ব্যস্ত, সেইখানে ছোট একটি বাচ্চা ড্রাগনকে নিজের বন্ধু বানিয়ে ফেলে এবং নিজের পোষা প্রাণীতে পরিণত করে ফেলে। তারপর কি হয়েছিল চলো সেটা মুভিতেই জেনে নেওয়া যাক। দ্বীপের মধ্যে গড়ে ওঠা ছোট একটি শহর, যেখানে প্রতিদিন রাতেই ড্রাগনদের অ্যাটাক হয়। সেই শহরের মধ্যে থাকা একটি ছেলে যার নাম হচ্ছে হিকাপ। শহরের সব মানুষরা যখন ড্রাগনের সাথে ফাইট করা নিয়ে ব্যস্ত, তখন হিকাপ চলে আসে সেই শহরের ওয়ার্কশপে এবং সেইখানে ড্রাগনদের সাথে ফাইট করার জন্য ভাইকিংসদেরকে সাহায্য সহযোগিতা করা শুরু করে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে। শহরের অন্য সব বাচ্চারাও ড্রাগনদের সাথে ফাইট করা নিয়ে ব্যস্ত। সেই বাচ্চাদের মধ্যে একটি মেয়ে ছিল যার নাম ছিল অ্যাস্ট্রিড। অ্যাস্ট্রিডকে আমাদের হিকাপ অনেক পছন্দ করত, কিন্তু কখনোই বলতে পারতো না। সেই ওয়ার্কশপে থাকা গব্বার নামের একটি লোক যখন ওকে বলে, তোমার হিরো সাজার কোনো প্রয়োজন নেই, অন্য সবার মতো তোমার বডি নেই, শক্তি নেই, তুমি এইখানে থেকেই মানুষদেরকে সাহায্য করো, তখনই সেই দ্বীপের মধ্যে এসে পৌঁছায় নাইট ফিউরি। ড্রাগনদের মধ্যে নাইট ফিউরি হচ্ছে সব থেকে ভয়ঙ্কর ড্রাগন, যাকে সবাই এক নামে ভয় পায়। যেই নাইট ফিউরিকে আজ পর্যন্ত কেউ কখনো দেখতে পায়নি এবং নাইট ফিউরি আজ পর্যন্ত কখনো কোনো টার্গেট মিস করেনি। শহরের সব মানুষরা সে ড্রাগনগুলোকে বন্দি করা নিয়ে ব্যস্ত, আর এই ফাঁকে হিকাপ চলে আসে একটি থ্রোয়ার ট্র্যাপ নিয়ে সেইখানকার পাহাড়ের চূড়ায়। ও সেইখানে চোখ বন্ধ করে নাইট ফিউরিকে টার্গেট করে একটি ট্র্যাপ ছুঁড়ে মারে এবং সেইটি গিয়ে নাইট ফিউরির শরীরের মধ্যে আটকে যায় এবং নাইট ফিউরি সেইখানকার জঙ্গলের মধ্যে পড়ে যায়। হিকাপ অনেক খুশি হয়ে যায়, ও চিৎকার করে বলে, কেউ কি দেখেছো এইটা? তখনই সেইখানে একটি ড্রাগন চলে আসে। সেই ড্রাগনের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য হিকাপ সেইখান থেকে পালানো শুরু করে। এইটা দেখতে পেয়ে সেই শহরের ভাইকিংসদের রাজা স্টয়েক দ্য ভাস্ট হিকাপকে বাঁচানোর জন্য সেইখানে চলে আসে। ড্রাগনের আগুন শেষ হয়ে আসে এবং লিডার স্টয়েক সেই ড্রাগনটিকে মেরে সেইখান থেকে ভাগিয়ে দেয়। কিছু সময়ের মধ্যেই সেই ড্রাগনের আগুনের জন্য শহরের সব থেকে বড় ফায়ার ল্যান্টার্নটি ভেঙে শহরের মধ্যে পড়ে যায় এবং তখন গিয়ে আমরা জানতে পারবো যে হিকাপ হচ্ছে সেই ভাইকিংসদের কিং স্টয়েকের ছেলে। হিকাপের জন্য সেই দিন আটক করা সব ড্রাগনরা মুক্তি পেয়ে যায়। হিকাপ ওর বাবাকে বলার চেষ্টা করে আমাদের নাইট ফিউরিটাকে খুঁজতে যাওয়ার দরকার, কিন্তু ওর বাবা অনেক রেগে যায় এবং ওর সাথে অনেক চেঁচামেচি করে। ওকে বকাবাধ্য করে নিজের ঘরে পাঠিয়ে দেওয়া হয়। ও তখনই ঘরের পিছন দিক দিয়ে বের হয়ে যায়। শহরের সবাই মিলে সিদ্ধান্ত নেয়, সবাই মিলে ড্রাগনদের নেস্ট খুঁজে বের করবে এবং সেইটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। হিকাপের বাবা স্টয়েক যখন মন খারাপ করে বসেছিল, তখন গব্বর বলে, তোমার ছেলেকে ড্রাগন ট্রেনিং এর জন্য পাঠিয়ে দাও, এটাই সব থেকে বেটার হবে। অন্যদিকে হিকাপ জঙ্গলের মধ্যে সেই নাইট ফিউরিকে খুঁজতে থাকে। সেইখানে একটি ভাঙা গাছ দেখে ও সামনে এগিয়ে গিয়ে দেখে নাইট ফিউরি সেইখানে পড়ে আছে। ও আবারও সাহস জগিয়ে সামনে এসে যখন ড্রাগনটিকে মেরে ফেলবে, তখন ড্রাগনের চোখের দিকে তাকিয়ে ওর অনেক মায়া লাগে এবং ও ড্রাগনটিকে না মেরে ড্রাগনের শরীরে বেঁধে থাকা সেই ট্র্যাপের রশিটাকে কেটে ফেলে। ড্রাগনটি উঠে এসে ওকে এমনভাবে ধরে বসে যে ড্রাগনটি এখনই ওকে মেরে ফেলবে, কিন্তু ড্রাগনটি চিৎকার করে ওর সাথে রাগ দেখিয়ে সেইখান থেকে উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ও উড়তে না পেরে সেইখানেই পড়ে যায়। হিকাপ উঠে দাঁড়ায় এবং ভয়ে ভয়ে ও বাসায় এসে পৌঁছায়। ও বাসায় পৌঁছানোর পর ওর বাবা ওকে বলে যে তুমি আগামীকালকে থেকে ড্রাগন কিলিং ট্রেনিং এর জন্য যোগ দেবে, এবং ওর হাতে একটি তরোয়াল তুলে দিয়ে ওর বাবা শহর ছেড়ে ড্রাগনদের নেস্ট খোঁজার জন্য বের হয়ে যায়। পরের দিন থেকে শুরু হয় হিকাপের ড্রাগন কিলিং ট্রেনিং। ওর সাথে ট্রেনিং এ শহরের সব বাচ্চারা যোগদান করে। সেইখানে গব্বার ওদের সামনে একটি ড্রাগনকে ছেড়ে দেয় এবং সেই ড্রাগন ওদেরকে আগুন ছুঁড়ে মারার চেষ্টা করে। সবাই বেঁচে থাকার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু হিকাপ ভালোভাবে একটি শিল্ডও তুলে ধরতে পারছিল না। ড্রাগনটি সেইখানে থাকা কিছু বাচ্চাদেরকে আহত করে যখন এসে হিকাপকে মেরে ফেলবে, তখনই গব্বার সেইখানে চলে আসে এবং হিকাপকে বাঁচিয়ে ফেলে। তখন গব্বার হিকাপকে বলে যে একটা ড্রাগন সব সময় তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে। হিকাপের কাছে মনে হয় যে কেন তাহলে নাইট ফিউরি আমাকে মেরে ফেললো না। হিকাপ পরের দিন আবারও সেই জঙ্গলে চলে আসে এবং দেখতে পায় সেইখানে পাহাড়ের মধ্যে একটি ফাঁকা জায়গায় নাইট ফিউরি আটকা পড়ে আছে। নাইট ফিউরি ওড়ার চেষ্টা করছে, কিন্তু নাইট ফিউরি উড়তে পারছে না। ও দেখতে পায় নাইট ফিউরির পাখার পেছনের একটি অংশ ছিঁড়ে গেছে। ও বুঝতে পারে যে এর জন্যই নাইট ফিউরি উড়তে পারছে না। নাইট ফিউরি শব্দের মাধ্যমে বুঝতে পারে যে হিকাপ ওকে দেখতে এসেছে। হিকাপ সেই দিন রাতে আবারও শহরে এসে পৌঁছায়। রাতের খাবার খাওয়ার সময় সবাই সেইখান থেকে চলে যায়,
কিন্তু হিকাপ একাই সেইখানে থাকা ড্রাগনদের একটি বই পড়তে বসে। সেই বইতে ও সব ধরনের ড্রাগনদের সম্পর্কেই জানতে পারে। কিন্তু নাইট ফিউরির যেই পেজটি ছিল সেই পেজটি ছিল ফাঁকা এবং লেখা ছিল, যদি কখনো নাইট ফিউরি তোমাকে খুঁজে পায় তাহলে তোমার দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। পরের দিন আবারও ট্রেনিংয়ে হিকাপ মনোযোগ বাদ দিয়ে গব্বারকে নাইট ফিউরির ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করে। ওরা সবাই মিলে মনোযোগ দিয়ে ট্রেনিং করছিল, শুধুমাত্র আমাদের হিকাপ ট্রেনিংয়ে কোনো মনোযোগ দিতে পারছিল না। অ্যাস্ট্রিডের কুড়াল যখন হিকাপের ঢালের সাথে বেঁধে যায় তখন অ্যাস্ট্রিড হিকাপের হাত থেকে সেই ঢালটাকে খুলে নিয়ে সেইটা দিয়েই ড্রাগনটাকে অ্যাটাক করে এবং হিকাপকে অনেক বকাবকি করে বলে, যদি তোমার মনোযোগ ড্রাগন কিলিংয়ে না থাকে তাহলে তুমি এইখান থেকে চলে যাও, কারণ তোমার জন্য পরে আমরাও বিপদে পড়ব। এর পরের দিনে আবারও হিকাপ চলে আসে নাইট ফিউরিকে খোঁজার জন্য এবং ওর জন্য একটি মাছ নিয়ে আসে। ও সবার প্রথমে নাইট ফিউরিকে দেখে ভয় পায়। নাইট ফিউরি ওর কোমরের মধ্যে একটি চাকু দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। হিকাপ সেই চাকুটাকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথেই নাইট ফিউরি আস্তে আস্তে হিকাপের কাছে এগিয়ে আসে এবং সেই মাছটিকে খেয়ে নেয়। হিকাপ তখন নাইট ফিউরির নামকরণ করে এবং বলে, আজকে থেকে তোমার নাম টুথলেস। নাইট ফিউরি ওর পেটের মধ্য থেকে খাবারের একটু অংশ বের করে দিয়ে সেইটাকে খেতে বলে হিকাপকে এবং হিকাপ সেইটা খায়। হিকাপ সেইটা খাওয়ার পর হেসে দিলে নাইট ফিউরিও ওকে দেখে হাসার চেষ্টা করে। ও নাইট ফিউরিকে ছুঁয়ে দেখার চেষ্টা করলে নাইট ফিউরি রাগ দেখিয়ে সেইখান থেকে চলে যায় এবং দূরে গিয়ে শুয়ে পড়ে। হিকাপ ওর লেজটাকে কাছ থেকে দেখার চেষ্টা করতে থাকে, কিন্তু যখনই টুথলেস ওকে দেখে ফেলছিল ও প্রতিবার সেইখান থেকে সরে যাচ্ছিল। এক পর্যায়ে হিকাপ সেইখানে বসে থেকে মাটির মধ্যে আর্ট করা শুরু করে। এইটা দেখতে পেয়ে টুথলেসও সেইখানে আর্ট করে, যার মধ্য দিয়ে হিকাপকে দাগের মধ্যে পা না রেখেই হেঁটে বের হয়ে আসতে হবে। হিকাপ সেইখান থেকে হেঁটে বের হয়ে টুথলেসের সামনে চলে আসে এবং একটি হাত টুথলেসের দিকে বাড়িয়ে দেয়, চোখ দুটো বন্ধ করে। টুথলেস সামনে এগিয়ে এসে হিকাপের হাতে টাচ করে দেয়। হিকাপ তখন বুঝতে পারে যে আসলেই টুথলেস একটি ভালো ড্রাগন। সেই দিন রাতে সবাই যখন গল্প করা নিয়ে ব্যস্ত তখন সব বাচ্চাদেরকে রেখে হিকাপ সেইখান থেকে চলে যায়। এইটা অ্যাস্ট্রিড লক্ষ্য করতে থাকে। হিকাপ সেই ওয়ার্কশপে এসে নাইট ফিউরির পাখার পেছনের কেটে যাওয়া অংশটুকু আর্টিফিশিয়ালি তৈরি করা শুরু করে। ও সুন্দরভাবে টুথলেসের জন্য পাখার কেটে যাওয়া অংশটি তৈরি করে এবং টুথলেসের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসে। টুথলেস খাবার খাওয়ার সময় সেইখানে একটি এল মাছকে দেখতে পেলে ভয় পেয়ে যায় এবং হিকাপ সেইটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। টুথলেস যখন খাবার খাওয়া নিয়ে ব্যস্ত তখন হিকাপ ওর পিছনে উঠে এসে লেজে উঠে পড়ে এবং ওর তৈরি করা সেই পাখাটাকে টুথলেসের পিছনে লাগিয়ে দেয়। টুথলেস তখন হঠাৎ করেই ওড়া শুরু করে এবং হিকাপ পিছনে ঝুলতে থাকে। হিকাপ দেখতে পায় সেই পাখাটাকে টেনে ধরে রাখার প্রয়োজন ছিল ও সেই পাখাটাকে টেনে ধরার সাথে সাথেই টুথলেস ওড়া শুরু করে। এক পর্যায়ে টুথলেস সেইখানে পানির মধ্যে হিকাপকে ছুঁড়ে ফেলে দেয় এবং হিকাপকে ফেলে দেওয়ার সাথে সাথেই পাখাটি আবারও বন্ধ হয়ে যায় এবং টুথলেস সেইখানে পড়ে যায়। পরের দিন ট্রেনিং করার সময় ওদের ট্রেনিং গ্রাউন্ডে ওদের সামনে দুই মুখের একটি ড্রাগনকে ছেড়ে দেওয়া হয়, যাদের মধ্যে ড্রাগনের একটি মুখ থেকে গ্যাস বের হতো এবং আরেকটি মুখ সেই গ্যাসের মধ্যে আগুন ধরিয়ে দিত। সব বাচ্চারা যখন ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে যায় তখন সেই ড্রাগনটি চেষ্টা করে হিকাপকে মেরে ফেলার, কিন্তু হিকাপ ওর পকেটের মধ্য থেকে একটি এল মাছ বের করে সেই ড্রাগনটাকে সেই মাছের ভয় দেখিয়ে খাঁচার ভিতরে বন্দি করে দেয়। কারণ হিকাপ বুঝতে পেরেছে যে ড্রাগনরা এল মাছ দেখলে ভয় পায়। সবাই হিকাপকে এই কাজ করতে দেখে একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হিকাপ খুব দ্রুত সেইখান থেকে চলে যায় এবং টুথলেসের পিঠে চড়ার জন্য একটি সিট বানায়। পরের দিন ও টুথলেসের পিঠে বসে সেটাকে টেস্ট করা শুরু করে এবং টুথলেসকে নিয়ে উড়তে থাকে। ওরা উড়তে উড়তে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায়, সেইখানে এক ধরনের গাছের মধ্যে টুথলেস ওর নিজের শরীরকে চুলকাতে ব্যস্ত হয়ে পড়ে। এইটা দেখতে পেয়ে হিকাপ আরো একটি ট্রিক জেনে যায়। হিকাপ সেই গাছটাকে পরের দিন ট্রেনিং এ নিজের সাথে করে নিয়ে আসে এবং সেইখানে থাকা একটি ড্রাগনকে সেই গাছ দিয়ে ঘষে দিয়ে কাবু করে ফেলে। আস্তে আস্তে অন্য সব বাচ্চারা হিকাপের ফ্যান হওয়া শুরু করে। পরের দিন হিকাপ দেখতে পায় যে ড্রাগনদের গলার নিচে চুলকিয়ে দিলে ওরা সাথে সাথেই কাবু হয়ে যায়। ও সেই ট্রিকের সাথে পরের দিন ট্রেনিং গ্রাউন্ডে আরো একটি ড্রাগনকে কাবু করে ফেলে। শহরের সবাই আস্তে আস্তে হিকাপের ফ্যান হওয়া শুরু করে। পরের দিন হিকাপ আরো জানতে পারে যে ড্রাগনরা যে কোনো ধরনের ছোট আলোকে বিড়ালদের মতো নিয়ে খেলা শুরু করে। সেই দিন ওদের সামনে ছোট্ট একটি ড্রাগনকে ছেড়ে দেওয়া হয়, যে ড্রাগন ছোট হলেও অনেক তেজ এবং ক্ষমতাশালী ছিল। হিকাপ সেই ড্রাগনটাকে আলোর বলের লোভ দেখিয়ে খাঁচার ভিতরে বন্দি করে ফেলে। আস্তে আস্তে অ্যাস্ট্রিড হিকাপের উপরে অনেক ক্ষেপে যায় যে কিভাবে হিকাপ এইসব করছে। রাগের মাথায় অ্যাস্ট্রিড যখন জঙ্গলের মধ্যে প্র্যাকটিস করছিল
তখন ও জঙ্গলের মধ্যে হিকাপকে দেখতে পায়, কিন্তু একটু সময়ের মধ্যেই হিকাপ সেইখান থেকে পালিয়ে যায়। হিকাপের বাবা স্টয়েক মন খারাপ করে ভাঙা বোটে করে তার সকল ভাইকিংসদের সাথে শহরে এসে পৌঁছায়। তারা ড্রাগনদের নেস্টের ধারে কাছেও যেতে পারেনি, ড্রাগনরা তাদেরকে হারিয়ে দিয়েছে। উনি শহরে পৌঁছানোর পরপরই গব্বার তাকে একটি সুসংবাদ দেয় এবং বলে যে হিকাপ এখন বর্তমানে অনেক পপুলার হয়ে গেছে। এইটা জানতে পেরে হিকাপের বাবা স্টয়েক অনেক আনন্দিত হয়ে যায়। ঠিক সেই সময় হিকাপ টুথলেসের সাথে প্র্যাকটিস করা অবস্থায় আকাশের এত উপরে চলে যায় যে টুথলেসের শরীরে বেঁধে রাখা ওর লকটি ছুটে যায় এবং ওরা দুইজনই আকাশ থেকে নিচের দিকে পড়ে যেতে নেয়। এত উচ্চতা থেকে নিচে পড়ে গেলে হিকাপ একেবারেই মারা যাবে এবং টুথলেসও একা উঠতে পারবে না, বিধায় ও নিজেও মারা যাবে। হিকাপ অনেক কষ্ট করে টুথলেসকে ধরে ওর পিঠে চড়ে বসে এবং এরপরেই নিজের মাথার ব্রেন খাটিয়ে এমনভাবে টুথলেসকে কন্ট্রোল করা শুরু করে যে এটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। ওরা পাহাড়ের চূড়ার সবগুলো ফাঁকার মধ্য দিয়ে উড়ে সুন্দরভাবে বাইরে বের হয়ে আসে। আনন্দের বসে টুথলেস সেখানে আগুন ছুঁড়ে মারে, যার কারণে হিকাপের চেহারা বার্ন হয়ে যায়। ওরা এক জায়গায় বসে খাবার খেতে থাকে, ঠিক তখনই সেইখানে ছোট কিছু ড্রাগন উড়ে আসে। টুথলেস ওর খাবার শেয়ার করবে না বলে সেই ছোট ড্রাগনগুলোর মন খারাপ হয়ে যায়। এইটা দেখতে পেয়ে হিকাপ সেই ছোট ড্রাগনটিকে খাবার অফার করে। সেই খাবার খাওয়ার পর সেই ছোট ড্রাগনটি হিকাপের কাছে এসে ওর বুকের কাছে বসে থাকে। হিকাপ বুঝতে পারে যে ওরা আজ পর্যন্ত ড্রাগনদের সম্পর্কে যত কিছুই জানে তার সবকিছুই ভুল। সেই দিন রাতে হিকাপের সাথে ওর বাবা স্টয়েক কথা বলার জন্য ওর ঘরে ঢুকে আসে এবং হিকাপকে ওর মায়ের মাথার ক্যাপটি দেওয়া হয় এবং বলা হয় আগামীকালকে তোমাকে সবার সামনে প্রমাণ করতে হবে যে তুমি আমার ছেলে। পরের দিন ট্রেনিং গ্রাউন্ডে অ্যাস্ট্রিড যখন ড্রাগনটিকে মেরে ফেলবে ঠিক তখনই হিকাপ সেই ড্রাগনটাকে কাবু করে ফেলে। ওদের শহরের সব থেকে বৃদ্ধ মহিলা চুজ করে যে কোন বাচ্চাটি তার সর্বপ্রথম ড্রাগনটিকে হত্যা করবে পুরো শহরের মানুষদের সামনে। সেইখানে হিকাপকে চুজ করা হয়। অ্যাস্ট্রিড অনেক ক্ষেপে যায়। হিকাপ খাবার নিয়ে চলে আসে টুথলেসের কাছে এবং চিন্তা ভাবনা করে ও টুথলেসকে নিয়ে অনেক দূরে উড়ে চলে যাবে। তখনই হিকাপ লক্ষ্য করে অ্যাস্ট্রিড ওকে ফলো করে ওর পিছনে চলে এসেছে। অ্যাস্ট্রিড বলতে থাকে তুমি কিভাবে এত দ্রুত এত ভালো ড্রাগনদেরকে কন্ট্রোল করা শুরু করেছো, তার মানে তুমি এখানে লুকিয়ে ট্রেনিং করছো। ওদের কথাবার্তার মধ্যে সেইখানে টুথলেস চলে আসে। অ্যাস্ট্রিড অনেক ভয় পেয়ে যায় এবং হিকাপ তখন টুথলেসকে থামিয়ে দেয়। হিকাপ তখন অ্যাস্ট্রিডকে বলে যে ওর নাম হচ্ছে টুথলেস। অ্যাস্ট্রিড বুঝতে পারে যে হিকাপের পার্সোনাল ড্রাগন আছে। এইটা জানতে পারার পর অ্যাস্ট্রিড সেইখান থেকে ছুটে শহরের দিকে আসা শুরু করে সবাইকে বলে দেওয়ার জন্য। হিকাপ টুথলেসের সাহায্য নিয়ে অ্যাস্ট্রিডকে তুলে নেয় এবং অ্যাস্ট্রিডকে হিকাপ বলে তুমি যদি আমাকে একটা সুযোগ দাও তাহলে আমি তোমাকে দেখাতে চাই যে আসলে টুথলেস কতটা ভালো। টুথলেস তখন অ্যাস্ট্রিডকে শিক্ষা দেওয়ার জন্য ওলটপালট ভাবে ওরা শুরু করে। যখন গিয়ে অ্যাস্ট্রিড বলে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আই এম সরি, তখন টুথলেস শান্ত হয়ে যায় এবং অ্যাস্ট্রিড আর হিকাপকে নিয়ে আকাশে মেঘের উপরে উড়ে চলে যায়। অ্যাস্ট্রিড মেঘগুলোকে নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখে। ওরা মেঘের ওপারে গিয়ে চাঁদের আলো দেখতে পায়। ওদের কাছে সবকিছু অনেক সুন্দর লাগে। অ্যাস্ট্রিড তখন গিয়ে স্বীকার করে যে হ্যাঁ, টুথলেস আসলেই ভালো। ওরা যখন শহরের দিকে ফিরে আসবে ঠিক তখনই টুথলেস ওর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সেইখানে হিকাপ আর অ্যাস্ট্রিড তখন লক্ষ্য করে ওদের চারিপাশে অসংখ্য ড্রাগন ঘুরে বেড়াচ্ছে। সেই ড্রাগনগুলো সব খাবার নিয়ে একদিকে যাচ্ছে। হিকাপ টুথলেসকে বলতে থাকে চলো বাসায় চলে যাই, কিন্তু টুথলেস হিকাপের কোনো কথাই শুনছিল না। টুথলেস তখন অন্য সব ড্রাগনদের সাথে হিকাপ আর অ্যাস্ট্রিডকে নিয়ে একটি আইল্যান্ডের গুহার মধ্যে গিয়ে পৌঁছায়, যেখানে সব ড্রাগনগুলো তাদের সাথে করে নিয়ে আসা খাবারগুলোকে নিচে ফেলে দিচ্ছিল। ওরা একটি কর্নারে লুকিয়ে দেখতে থাকে যে আসলেই এইখানে কি হচ্ছে। একটি ড্রাগন ছোট একটি মাছ নিয়ে আসে বলে সব ড্রাগনদের বিশাল বড় একটি কুইন সেই গুহা থেকে বের হয়ে এসে সেই ড্রাগনটিকে কামড় দিয়ে বসে। হিকাপ আর অ্যাস্ট্রিড একেবারেই ভয় পেয়ে যায়। সব ড্রাগনরা সেই বড় কুইনকে অনেক ভয় পায়। সেই বড় কুইনটি সেই গুহার মধ্যে মানুষদের গন্ধ পায় এবং হিকাপ আর অ্যাস্ট্রিডকে কামড় দিয়ে খাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই টুথলেস ওদেরকে নিয়ে সেই গুহা থেকে বের হয়ে পালিয়ে যায়। ওরা ওদের শহরে এসে পৌঁছায় এবং অ্যাস্ট্রিড সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে যে ওরা সেই ড্রাগনদের গুহা খুঁজে পেয়েছে, কিন্তু হিকাপ না করে, কারণ হিকাপকে টুথলেসকে বাঁচিয়ে রাখতে হবে। তখন অ্যাস্ট্রিড সেইখান থেকে চলে যাওয়ার আগে হিকাপকে একটা চুমু দেয়, যেটা দেখে টুথলেসও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের দিন শহরের সব মানুষদের সামনে হিকাপকে ওর সর্বপ্রথম ড্রাগনটিকে মারতে হবে। সেইখানে একটি ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে হিকাপের সামনে ছেড়ে দেওয়া হয় ভয়ঙ্কর একটি ফায়ার ড্রাগন, যে ড্রাগন নিজের শরীরের মধ্যেই আগুন ধরিয়ে নেয়
ওই ড্রাগনটি যখন হিকাপকে মারার জন্য আসে তখন হিকাপ ওর হাতের অস্ত্রগুলোকে ফেলে দেয় এবং বলে, আমি সব মানুষদেরকে দেখাতে চাই যে আসলেই ড্রাগনরা কত ভালো। হিকাপের বাবা এইটাকে দেখতে পেয়ে ক্ষেপে যায় এবং তার হাতের হাতুড়ি দিয়ে সেইখানে অনেক জোরে একটি আওয়াজ করে, যে আওয়াজের জন্য ড্রাগনটি আবারও কন্ট্রোল হারিয়ে ফেলে এবং হিকাপকে অ্যাটাক করে বসে। হিকাপ যখন যান বাঁচানোর জন্য চিৎকার করে তখন সেই চিৎকারের আওয়াজ গিয়ে পৌঁছে যায় টুথলেসের কানে। টুথলেস খুব দ্রুত হিকাপকে বাঁচানোর জন্য সেইখান থেকে দৌড়ে চলে আসতে থাকে। হিকাপকে বাঁচানোর জন্য হিকাপের বাবা এবং ওর গার্লফ্রেন্ড অ্যাস্ট্রিড সেই ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে ঢুকে আসে। হিকাপের বাবা অ্যাস্ট্রিডকে বাঁচাতে সক্ষম হলেও সেই ড্রাগনটি হিকাপকে ধরে ফেলে এবং টুথলেস এসে সেই ট্রেনিং গ্রাউন্ড ব্লাস্ট করে ভিতরে ঢুকে এসে সেই ড্রাগনের সাথে ফাইট করা শুরু করে আমাদের হিকাপকে বাঁচানোর জন্য। শহরের সবাই অবাক হয়ে যায় নাইট ফিউরিকে দেখতে পেয়ে, কারণ আজ পর্যন্ত কেউ কখনো নাইট ফিউরিকে স্বচক্ষে দেখতে পায়নি। নাইট ফিউরি টুথলেস সেইখানে সেই ড্রাগনটিকে ভয় দেখিয়ে হিকাপের কাছ থেকে দূরে সরিয়ে দেয় এবং হিকাপকে প্রোটেক্ট করতে থাকে। হিকাপ টুথলেসকে বলতে থাকে সেইখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু কিছু সময়ের মধ্যেই হিকাপের বাবা সামনে এগিয়ে আসলে টুথলেস যখন হিকাপের বাবাকে মেরে ফেলবে তখন হিকাপ চিৎকার করে টুথলেসকে থামতে বললে টুথলেস থেমে যায় এবং হিকাপের বাবা অন্য সব ভাইকিংসদের সাথে টুথলেসকে সেইখানে আটক করে ফেলে। হিকাপের বাবা ওকে বলতে থাকে যে তুমি আজ পর্যন্ত সবকিছু ট্রিক করেছো, অথচ আমি ভেবে নিয়েছি যে তুমি আসলেই একটি পরিপূর্ণ ভাইকিং হতে যাচ্ছ। হিকাপের বাবা বলে, ওরা মাসের পর মাস বছরের পর বছর আমাদের খাবার চুরি করেছে, আমাদেরকে মেরেছে, কিন্তু হিকাপ ভুলবশত বলে ফেলে যে ওরা এইগুলো নিজেদেরকে বাঁচানোর জন্য করে থাকে। ওরা যদি খাবার না নিয়ে যায় তাহলে ওদের কুইন ওদেরকে মেরে ফেলবে। হিকাপের কাছ থেকে এই কথা জানতে পারার পরেই হিকাপের বাবা বুঝতে পারে যে হিকাপ সেই ড্রাগনদের নেস্টে গিয়েছে এবং ওদের কুইনকে দেখেছে। তখনই হিকাপের বাবা হিকাপকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে ওইখানে পৌঁছেছো? হিকাপ বলে যে শুধুমাত্র একটা ড্রাগনই সেইখানে যেতে পারবে। হিকাপের বাবা সিদ্ধান্ত নেয় সেইখানে যাওয়ার, কিন্তু হিকাপ বলতে থাকে, লাইফে একবারের জন্য আমার কথা শোনো, ওইখানে গেলে তোমরা কেউ বেঁচে ফিরে আসতে পারবে না, তোমরা নিজেরাও জানো না তোমরা কিসের কাছে যাচ্ছ। কিন্তু হিকাপের বাবা হিকাপের কোনো কথাই শোনে না। হিকাপের বাবা শহরের সব ভাইকিংসদেরকে নিয়ে ওদের বোটে করে টুথলেসকে আটক করে সে ড্রাগনের আইল্যান্ডে যাওয়া শুরু করে। হিকাপ যখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন অ্যাস্ট্রিড এসে ওকে বোঝায় এবং বলে যে তুমিই হচ্ছ সর্বপ্রথম ভাইকিংস যে কোনো ড্রাগনের পিঠে চড়েছ। আজ পর্যন্ত কোনো ভাইকিংস এমনটা করতে পারেনি, তাই বলো এখন আমাদের কি করার? হিকাপের মাথায় তখনই একটি আইডিয়া চলে আসে। হিকাপ তখন ওর সব বন্ধুদেরকে ড্রাগনদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বোঝায় যে ড্রাগনরা কতটা ভালো। অন্যদিকে হিকাপের বাবা স্টয়েক সব ভাইকিংসদের সাথে সেই ড্রাগনদের আইল্যান্ডে এসে পৌঁছায়। ওরা সেই ড্রাগনদের আইল্যান্ডের মধ্যে বড় একটি গর্তের সৃষ্টি করে। সেই গর্তের মধ্যে আগুন ছুড়ে দিয়ে যখন ড্রাগনদের উপরে হামলা করা হয় তখন সব ড্রাগনরা সেইখান থেকে পালিয়ে যায়। কিছু সময়ের জন্য ওদের কাছে মনে হয় ওরা জিতে গেছে, কিন্তু হিকাপের বাবা টুথলেসকে দেখতে পাওয়ার পর বুঝতে পারে যে এইখানেই সবকিছু শেষ হয়নি। কিছু সময়ের মধ্যেই সেই আইল্যান্ডের মধ্য থেকে বিশাল বড় সেই ড্রাগনটি পাহাড় ভেঙে বের হয়ে আসে। যে ড্রাগনটিকে দেখে ওরা সবাই ভয় পেয়ে যায়। ড্রাগনটি এত বিশাল ছিল যার কাছে ওরা কিছুই ছিল না। ড্রাগনটি সেইখানে আগুন মেরে ওদের সব বোটগুলোকে ধ্বংস করে দেয়। সব মানুষদেরকে আদেশ দেওয়া হয় সেই আইল্যান্ড থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্য। ড্রাগনটি সেইখানে মানুষদেরকে খাওয়া শুরু করে। যখন ওদের হাতে বাঁচার আর কোনো রাস্তা নেই তখনই হিকাপ ওর বন্ধুদের সাথে ড্রাগনের পিঠে করে উড়ে এসে ড্রাগনদের সেই কুইনকে হামলা করা শুরু করে। হিকাপের বন্ধুরা যখন ড্রাগনের কুইনকে হামলা করা নিয়ে ব্যস্ত তখন হিকাপ চলে আসে টুথলেসকে ছোটানোর জন্য, কিন্তু খানিক সময়ের মধ্যেই সেই বোটটি পুরোপুরি ভেঙে যায় এবং টুথলেস পানির নিচে ডুবে যায়। হিকাপ অনেক চেষ্টা করতে থাকে টুথলেসকে ছোটানোর, কিন্তু হিকাপ অজ্ঞান হয়ে যায়। হিকাপের বাবা এসে হিকাপকে বাঁচানোর পরেই উনি টুথলেসকে ছুটিয়ে দেয়। টুথলেস তখনই হিকাপের বাবাকে নিয়ে পানির বাইরে বের হয়ে আসে এবং হিকাপকে পিঠে তুলে নেয়। হিকাপের বাবা তখন হিকাপকে বলে যে আমি তোমার মতো সন্তান পেয়ে অনেক গর্বিত। হিকাপ ওর বন্ধুদের সাথে জয়েন করে সেই বড় ড্রাগনটিকে আক্রমণ করা শুরু করে। যখন হিকাপ দেখতে পাচ্ছে সেইখানে জায়গা অনেক কম এবং ওর মানুষদের জীবন বিপদে, তখন হিকাপ সেই বড় ড্রাগনটির পাখার মধ্যে আগুন মেরে ওকে খেপিয়ে দেয়। সেই ড্রাগনদের কুইন তখন ওরা শুরু করে এবং হিকাপের পিছু করা শুরু করে। সেই বড় কুইন ড্রাগনটি এমন ভাবে পাহাড় ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে যেন সেগুলো ওর কাছে কিছুই না। হিকাপ তখন মেঘের ভিতরে লুকানোর জন্য টুথলেসকে নিয়ে আকাশের অনেক উপরে চলে যায় এবং মেঘের ভিতরে লুকিয়ে থেকে সেই ড্রাগনদের কুইনকে হামলা করতে থাকে।
ড্রাগনের কুইন এক পর্যায়ে ক্ষেপে যায় এবং চারিদিকে চোখ বন্ধ করে আগুন ছুঁড়ে মারা শুরু করে। সেই আগুন এসে টুথলেসের লেজে লাগিয়ে রাখা পাখার তৈরি করা অংশটির মধ্যে আগুন ধরিয়ে দেয়। হিকাপ বুঝতে পারে ওর হাতে সময় বেশি নেই, কারণ ওই অংশটি পুরোপুরি পুড়ে যাওয়ার পর হিকাপ টুথলেসের সাথে আর উড়তে পারবে না। হিকাপ তখন নিচের দিকে পড়া শুরু করে এবং ড্রাগনটি হিকাপ আর টুথলেসকে খেয়ে ফেলার জন্য সামনের দিকে এগিয়ে আসে। ড্রাগনটি যখন ওদের দিকে আগুন ছুঁড়ে মারবে, ঠিক সেই মুহূর্তে গিয়ে হিকাপের আদেশে টুথলেস সেই ড্রাগনের মুখের মধ্যেই আগুন মেরে ড্রাগনের শরীরের ভিতরেই আগুন ধরিয়ে দেয়। ড্রাগনটি এত বিশাল হওয়ায় ও নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে ওর পাখার মধ্য দিয়ে ফুটো হয়ে যায় এবং ও নিচে পড়ে বিশাল বড় একটি ব্লাস্ট হয়। সেই ব্লাস্টের আগুনের মধ্য দিয়ে হিকাপকে বাঁচানোর জন্য টুথলেস সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু লেজের অংশটি পুড়ে যাওয়ায় টুথলেস কন্ট্রোল হারিয়ে ফেলে এবং হিকাপ সেইখানে আগুনের মধ্যে পড়ে যেতে নেয়। হিকাপকে বাঁচানোর জন্য টুথলেসও সেই আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর হিকাপের বাবা সামনে এগিয়ে এসে দেখতে পায় সেইখানে শুধুমাত্র টুথলেস পড়ে আছে। হিকাপের বাবার কাছে মনে হয় হিকাপ মারা গেছে। সবাই মিলে যখন মন খারাপ করেছিল, তখনই টুথলেস ওর পাখা খুলে দেখায় যে ও হিকাপকে বাঁচিয়ে ফেলেছে। হিকাপের বাবা খুব দ্রুত সামনে এসে দেখতে পায় হিকাপ এখনো বেঁচে আছে। ওর বাবা আনন্দে কেঁদে দেয় এবং সব ভাইকিংসরা অনেক আনন্দিত হয়ে যায়। হিকাপের বাবা তখন টুথলেসকে ধন্যবাদ জানায় এবং বলে যে তোমার কারণেই আমার ছেলে বেঁচে ফিরে এসেছে। কিন্তু আসলে হিকাপ ওর এক পা হারিয়ে ফেলেছে। যখন হিকাপের জ্ঞান ফেরে, তখন দেখতে পায় টুথলেস ওর ঘরের মধ্যে। হিকাপের কাছে মনে হয় ও মারা গেছে এবং জান্নাতে আছে। ঠিক তখনই হিকাপ লক্ষ্য করে ওর একটি পা এখন আর নেই। হিকাপ উঠে দাঁড়ানোর চেষ্টা করলে টুথলেস ওকে হেল্প করে। ওরা যখন বাসার দরজাটি খুলে, তখন দেখতে পায় শহরের সবাই ড্রাগনের সাথে বসবাস শুরু করেছে। হিকাপ তখন আসলেই ভেবে নেয় ও মারা গেছে, কিন্তু ওর বাবা এসে বলে যে না, তুমি বেঁচে আছো এবং এই শহরের নতুন রূপ তোমার জন্যই সম্ভব হয়েছে। শহরের সবাই হিকাপকে জেগে উঠতে দেখে অনেক আনন্দিত হয়ে যায়। অ্যাস্ট্রিড সেইখানে এগিয়ে আসে এবং হিকাপকে কাছে টেনে নিয়ে চুমু দিয়ে দেয়। টুথলেসও তখন বাসার ভিতর থেকে বের হয়ে আসলে হিকাপ টুথলেসের পিঠে উঠে বসে এবং ওরা সবাই একত্রে ওড়া শুরু করে। আর এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।